গুড আফটারনুন ফ্রেন্ডস, পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও এখন সুস্থ আছি মোটামুটি। তবে আজকে সকালের কাজ বাজ তোমাদেরকে কিছু আর দেখাতে পারিনি, কারণ অনেকটা কাজ ছিল। আর আজকে যেহেতু ভীম একাদশী, তো আমিও কিন্তু ভীম একাদশী করছি সকাল থেকে আজকে, মানে নিষ্ঠাভাবে, যেহেতু জল টলও খাওয়া যায় না, তো আমিও কিন্তু পালন করছি। আর সকালবেলায় কিছু কাজ বাজ ছিল যেগুলো তোমাদের দেখায়নি। তো স্নান করলাম, পুজো করলাম, তারপরে একটুখানি গীতা পাঠও করলাম বাড়িতে নিজেই। তারপরে এই যে এখন রান্না বান্না করব। তো চলো যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আর একটা কথা, তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে, যারা যারা লাইক করছো, তারা অতি অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও যে কে কে লাইক করছো আর কমেন্ট করছো, তাহলে কিন্তু আমি একটু জানতে পারবো। ঠিক আছে, তোমরা লাইক করছো কিন্তু কেউ কমেন্ট করছো না, আমি কিন্তু বুঝতে পারছি না। ঠিক আছে, তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কালকে ফোনের কিছু সমস্যার জন্য ভিডিও ছাড়তে পারিনি। এটা কালকের ভিডিও, কালকে তো একাদশী করেছিলাম। তো সন্ধ্যেবেলায় সন্ধে প্রদীপ দিয়ে তারপরেই দেখো ফল জল খেতে বসে পড়েছি। এখানে কিশমিশ, খেজুর আর সব ফল আছে, এসব খাচ্ছিলাম। আর তারপরে দেখো মেয়ে এখন এখানে ক্যাডবেরি খাচ্ছে, ওর বাবা এনে দিল। তো দেখো ক্যাডবেরিটা আমাকে দেখাচ্ছে, খাবে তুমি, খাবে? দেবে না একটু, খুব খুশি। এর মধ্যে দুটো থাকে তো, ওই জন্য মানে খুব আনন্দ। ওই জন্য বাবাকে শুধু বলবে 5 ক্যাডবেরিতে আনবো, যেহেতু দুটো থাকে ওই জন্য। তো এই দেখো ক্যাডবেরি খাচ্ছে আর এদিকে দুষ্টুমি করছে, আর আমি এইদিকে বসে বসে ফল টল খাচ্ছি। তো দেখো কিরকম দুষ্টুমি করছে। আমি খুলে দিলাম একটুখানি। আবার অনেক রকম নিয়ম কানুন আছে আমার মেয়ের, মানে বেশি প্যাকেট ছিঁড়ে দিলে হবে না, অল্প পরিমাণে প্যাকেট ছিঁড়ে দিতে হবে যাতে ও নিজে ছিঁড়তে পারে, এরকম অবস্থা। মানে নিজে পারবে না, আবার মানে পুরোটাও ছিঁড়তে দেবে না। হ্যাঁ, ওই দেখো আমি অল্প একটু কেটে দিয়েছি, আর ও নিজে কেটে ওই যে বের করে খাচ্ছে। তা দুধ খাবে না? না, দুধ খাবো না। এইগুলো খুব ভালো খেতে পারে, দুধ খেতে গেলে যত ঝামেলা। তো তারপরের দিন দেখো, এটা হচ্ছে দ্বাদশীর দিন, মানে আজকের। তো এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন কান্নাকাটি শুরু করেছে। এখানে কান্নাকাটি শুরু করেছে, আর আমি এইদিকে দেখো ওর সোয়েটারগুলো ওইদিকে ছিল, তো ওগুলো নিয়ে এসে এখন পরাবো। তো এখন কান্নাকাটি করছে, কোলে নাও। তো কাজ বাজ বাদ দিয়ে এখন ওকে একটু কোলে নিতে হবে সোয়েটার মোয়েটার পরিয়ে। আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7টা, 7:30 বেজে গেছে। আর আমি সবেমাত্র কাজ একটু করেছি, আর এদিকে মেয়ে উঠে পড়েছে। আর বড় মেয়ে তো টিউশনে গেছে, নাহলে ও থাকলেও একটু বুনুকে নেয়। তো এই দেখো এখন ওকে এই যে সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছি। আর আজকে একটু কাজের একটু তাড়াও আছে সকাল সকাল, কারণ যেহেতু কালকে একাদশী করেছিলাম, আজকে তার পারণটা ভাঙতে হবে। সেই জন্য আজকে কিন্তু কাজ বাজ ছেড়ে সকাল সকাল স্নানও করে নিতে হবে আমাকে, সেই জন্য একটা চাপ আছে। এইদিকে পারণের টাইম ওভার হয়ে গেলে তো হবে না, পারণের টাইম অনুযায়ী পারণটা করতে হবে। তো বন্ধুরা, এই একাদশীটা সবাই করতে পারে, এই নয় যে বয়স্করা করতে পারে বা যারা বিধবা তারা করতে পারে, এটা কিন্তু কোনো ব্যাপার না। এই যে কোনো একাদশী, এই ভীম একাদশী বলে না, যে কোনো একাদশী কিন্তু সবাই করতে পারে। আমি, তুমি সবাই করতে পারে। কিন্তু আমার ইচ্ছা হয়েছে এবছর করতে, সেই জন্য আমি কিন্তু করেছি। হ্যাঁ, শরীরটা আমার খারাপ ছিল অবশ্য, তা সবাই বারণও করছিল এখন করতে হবে না। বললাম না, করি, কিছু হবে না, যা হবে ঠাকুর দেখবে। তো আমি কিন্তু করেছি। আর এটা আজকে দ্বাদশীর দিন ভিডিও। আর এই দেখো সকাল সকাল এখন ঠাম্মির বাড়ি যাবে, তো এখন ওই যে ওকে কোলে নিয়ে যাচ্ছে ঠাম্মির বাড়ি দিতে।
গুড মর্নিং এভরিওয়ান, তো এই পূজা যে ব্লগে দেখো তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় এখন বাজে ঘড়িতে 7:30। তো এখন থেকে কি আমি আমার বলছি সেটা ব্লগটা শোনো স্টার্ট তোমরা। করছি। তো চলো সারাদিন আজকে কি করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তারপরে এই দেখো কাজ বাজ শুরু করে দিয়েছি এখানে, কিন্তু এই দেখো ঠান্ডাটা কিন্তু এখনও আমার ছাড়িনি জানো তো, পুরোপুরি কাশছি, তবুও ঠান্ডা মাথা চাপ ধরে আছে। তো এই দেখো ওকে ঠাম্মির বাড়িতে দিয়ে এসে আমি কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি। তো একদিকে কাজ করছিলাম আর একদিকে টেনশন হচ্ছিল যে পারবো কি না সময় মতো। বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, প্রচুর ঝামেলা। তোমরা তো সবাই বোঝো যাদের বাড়িতে বাড়িতে বাচ্চা আছে, সব কিছু সময় মতো হয় না। তবু চেষ্টা করছিলাম, সকালবেলা কাজ করছিলাম আর চিন্তা করছিলাম যে সময় মতো পালনটা করে নিতে হবে, যত যাই কাজ থাকুক। তো সেই মতো কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি। এদিকে ঘরটা ঝাঁটানো হয়ে গেছে, আর এইদিকে দেখো এত পরিমাণে সকালবেলায় পিঁপড়ে হয়েছে। দেখো পিঁপড়েতে পুরো মাটি করে কি অবস্থা করেছে, দেখো একদম কি মোটা মোটা লাল পিঁপড়ে হয়েছে। আর আমার আরও ভয় লাগছিলো যে মেয়ে খালি পায়ে থাকে সব সময়, পায়ে কামড়ে দেবে। আর লাইনটা শুধু দেখো একদম এইখান থেকে ওই যে একদম পুরো আমার কলপারে উঠে গেছে পিঁপড়ে, একদম কলপার পর্যন্ত চলে গেছে। আর তারপরে এই দেখো উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু আমার আগেই কিন্তু নিকানোটা হয়ে গেছে। আমি না আগে মানে উঠোন ঝাড় দিয়ে নিকাতাম, আর আমার মা দেখছিলাম যে আগে নিকিয়ে তারপরে ঝাড় দিত। বাট আমিও ট্রাই করছি, বেশ সুবিধাও হচ্ছে জানো তো। ঘুম থেকে উঠেই আগে আগে কিন্তু ঘুম থেকে উঠেই নেতাটা দেওয়া মানে নিকানোটা আগে নিয়ম। তো আমিও আগে নিকিয়ে নিয়েছি, তারপরে ঝাড় দিচ্ছি, আর সুবিধাও হয়। আর এদিকে উনুনটা আমার নেকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ধুলো দেখো কীরকম, মানে ঢালাই দেওয়া আছে তবু পায়ে পায়ে এত পরিমাণে ধুলো হয়, প্রচুর পরিমাণে ধুলো। আর আমি তো পুরো ঝাড় দিতে দিতে একদম রাস্তা পর্যন্ত ঝাড় দিই, মানে আমাদের যে ঢালাই রাস্তাটা আছে পাকা রাস্তা, ওই পর্যন্ত আমি পুরো ঝাড় দিয়ে দিই প্রত্যেক দিনই, মানে অনেকটা দূর দূর ঝাড় দিয়ে নিই। তারপরে এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইদিকে এই যে দেখো এখন বাসন মাজতে বসবো। তো এই দেখো বাসন মাজতে বসে পড়েছে, আর পিছনে দেখছো বিছানার চাদর এইগুলো কিন্তু সার্ফ দিতে হবে। তো একবার বাসন মাজছে আর মনে মনে ভাবছি জানো তো যে সার্ফটা পরে ছান টান করে পুজো পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাচবো। তারপর আবার ভাবছি যে না, কেচে নিয়ে কারণ স্নান টান করে আবার কাচতে গেলে আবার গা হাত পা নোংরা হবে, সেই জন্য আর মানে কেচে নিচ্ছিলাম। তো এই দেখো বাসন মাজছি এখানে, অনেকগুলোই বেশ বাসন হয়েছে। কালকে তো ওরা খেয়েছে ভাত, আমি তো আর খাইনি। আর রাত্রেবেলায় আমি খেয়েছিলাম ফলের টিয়ে, পুজোর বাসনও হয়েছে এক গাদা, আর এমনি খাবার বাসনও হয়েছে। তো সেইগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। আর এইদিকে ছোটো মেয়ে দেখো ক্যামেরার সামনে ঘোর 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 করছে, দুষ্টুমি করছে, জল ঘাটছে, এই তো করে। ওর এখন এই দেখো পায়ের মোজাটা এখন খুলে দিতে হবে, নিজে নিজে খুলতে পারছে না। দিয়ে এই দেখো পায়ের মোজা পরে হেঁটে এলো। এত বারণ করি মোজা পরে হাঁটতে নেই, হেঁটো না, শুনবে না, সেই মোজা পায়ে দিয়ে হাঁটবে। তো ওইদিকে আবার চলে গেল, আর আমি এইদিকে আবার বাসনটা মেজে নিচ্ছি। আর রোদও উঠে গেছে, দেখতে পাচ্ছ কীরকম রোদ উঠেছে। তো কলপারে সকালের দিকটায় রোদ লাগে। আর এইদিকে দেখো ফাইনালি আমার বাসন মাজা হয়ে গেছে, কলপারে উপর দিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে বাটিগুলো দেখছো, একটাতে সুজি হবে, একটাতে দুধ আনবো। তো এই দেখো দুধ নিয়েও চলে এসেছি। আর এইদিকে দেখো এদিকে দুধ নিয়ে এসেছে, আর আমার রান্নাঘরে গেটটা লাগিয়ে দিয়েছে বদমাইশটা, দিয়ে হচ্ছে খোল, দিয়ে আবার খুলে দিল। ওরকম করবে, আমি রান্নাঘরে থাকলে আমার ওকে বন্ধ করে বলে তোমাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, এরকম করবে। তারপরে দেখো আমাদের বাসন টাসন মাজা হয়ে গেছে। এদিকে কিন্তু পুজোর বাসন মাজতেও বসে পড়েছি আমি। তো এই দেখো এখন পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে নাক টানছি ঠান্ডায়,
আর এদিকে বাসন মাজি। কী দিয়ে বাসন মাজছি বলো তো? ওই মাটি দিয়ে আর হচ্ছে গিয়ে ওই আমরুলের পাতা, যেটা একটু টকটক ভাব হয় তো, ওই দিয়ে বাসন মাজলে, মানে স্টিলের না, তোমার ওই পিতলের বা কাঁসার বাসন মাজলে না খুব চকচক করে। তো ওই যে এগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। আর কালকে চুলে ভালো তেল দেওয়া হয়নি, আবার কালকে একটু মাথাটা ঘষেছিলাম, সেই জন্য চুলগুলো ওরকম লাগছে। তো একা একা ভিডিও করেই, ক্যামেরা নিজেই ধরতে হয়, নিজেই এডিট করতে হয় সব কিছু, তো একটু ভুল ত্রুটি হবে, তোমরা একটু মানিয়ে নিও, এই আর কি। তো এই দেখো, এই ডিশগুলো দেখো, ছোটো ছোটোর মধ্যেও দেখতে কিন্তু খুব সুন্দর। এই দেখো, এগুলোও মেজে নিচ্ছে। এগুলো তো মানে বেশি চকচক করে এই টক পাতা দিয়ে মাজলে। ওই টক পাতা জানো তো, আবার অনেকেরা খায়, মানে অনেকজনের আমি শুনেছি যে এই আমরুলের পাতা নাকি খায়। কি জানি, আমি তো কোনো দিন খাইনি, শুনি যে খায়। আমি তো জানি যে বাসনই মাজে, আমি তো ছোটোর থেকে তাই জানি যে আমরুলের পাতা দিয়ে বাসন মাজলে বাসন চকচক করে। তো ফাইনালি দেখো, আমার কিন্তু এইদিকে বাসন মাজা হয়ে গেছে। আর এই যে আমার মন্দিরের সামনে বাসনগুলো এখন জল ঝরাতে দিয়ে দেবো। আর এই দেখো, পিঁপড়েগুলো মরে গেছে, দেখছো কেমন? ওই দেখো, এগুলো কিন্তু সব পিঁপড়ে, লাল 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 সব পিঁপড়ে, এগুলো মরে গেছে। আর আমি এই দেখো বাসনগুলো এখন উপর করে দিচ্ছি। আর এটা একটা ছোট্ট সরা, প্রতিদিনই পুজোর বাসন মাজা হয়, মেজে কিন্তু এইখানে উপর দিয়ে দিই। এই দেখো, তো এখানে উপর করে দিলাম। আর তারপরে দেখো, খুব তাড়াতাড়ির মধ্যে আজকে কিন্তু কাজ বাজ করছে, আজ কিন্তু একটুও বসিনি। আর এই দেখো, এখন ঘর মুছতে চলে এসেছি। এখন 2 ঘর মোছা হয়ে গেছে। আর এই দেখো, বারান্দাটাও এখন কিন্তু মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিনই ঘরটা মুছে নিই, কারণ বাসি ঘরটা রাখাটা ঠিক না। ওই জন্য আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন ঘরটার একদম মুছে নেওয়া। আর এই টাইলসের ঘর তো সাদা ঘর না মুছলে বা না ঝাড় দিলে না, নোংরাটা বেশি বোঝা যায়। আর আমার বাড়িতে তো এমনিই নোংরা, বাচ্চা আছে, এমনিই নোংরা করে, সব সময় পরিষ্কার রাখতে হয়। আর ওইদিকে ওই যে সব রং টং আছে, রং তো এখনও পুরো কমপ্লিট হয়নি, তো এই রঙের কাজ এবার শুরু করতে হবে। তো এই দেখো, সিঁড়িটাও মুছে নিচ্ছি একটুখানি, নিচে মেয়ে জল ফেলেছিল, ওই জন্য একটু মুছে নিচ্ছি। সিঁড়িটাও মুছি, সপ্তাহে 2 দিন 3 দিন করে সিঁড়িটাও মোছা হয়। তারপরে এই দেখো, এই দিকটা সব মোছা হয়ে গেল। তারপরে এই দিকে না আমি জামা কাপড়ও কেচে নিয়েছিলাম, সেগুলো কিন্তু ছাদেও মেলে দিয়েছি। এই দেখো, বিছানার চাদর এইগুলো সব কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি। আর এইদিকে দেখো, হালকা হালকা হাওয়াও দিচ্ছি, কি সুন্দর না ওয়েদারটা। দেখো, ঝলমলে আকাশ, এইদিকে রোদ উঠেছে। আর তারপরে এই যে এসে স্নান টান করে দেখো পুজো দিতে বসে গেছি। মানে বললাম না তোমাদের একটু তাড়াতাড়ির মধ্যে, আমি তো মাথাটাও আশ্রাই না, আগে পুজোটা করে নিই, তারপরে মাথা আশ্রাবো সেই ভেবে। আর এদিকে ছোটো মেয়ে দেখো দুষ্টুমি করছে কীরকম। তো বড়ো মেয়েকে বললাম একটুখানি পড়ে চলে এসেছিলো, একটুখানি ক্যামেরাটা ধরে দে, তো ধরে দিচ্ছিলো। এই যে এটা আমার শ্বশুর মশাই। তো এই দেখো, মেয়ে ক্যামেরা করছে মানে এদিক ওদিক, মানে শুধু ঘোরাবে। তো তারপরে এই দেখো, এখন যেহেতু পারণ ভাঙতে হবে, সেই জন্য এই যে, আমি খুব একটা নিয়মকানুন জানি না বন্ধুরা, তবে যতটুকু জানি ততটুকুই চেষ্টা করি। এই দেখো, এখানে তুলসী গাছে জল দিতে হয়, পারণ মন্ত্র আছে, আবার যার যারা হরে কৃষ্ণ বলতে পারে, তো আমি হরে কৃষ্ণ বলেই কিন্তু 3 বার হরে কৃষ্ণ নাম জপ করে কিন্তু এখানে তুলসী গাছে জল দিচ্ছিলাম। জল টল দিয়ে এই যে প্রণাম টনাম করে, আর এই দেখো, এখান থেকে কিন্তু একটা পাতা নিয়ে মুখে চিবাতে হবে, তবেই কিন্তু পারণটা ভাঙা হয়ে যাবে।
তো এই দেখো একটা তুলসীর পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে খেয়ে নিলাম। আর তারপরে এই দেখো চা খেতে বসে পড়েছি, এই চা খাচ্ছি। আর এই দেখো এইটার কাণ্ড দেখো, পাঁপড় ভাজা নিয়ে এই যে খাচ্ছে সকালবেলায়, পাঁপড়টাকে ফুটো করে খাচ্ছে। আর আমিও এইদিকে দেখো চা খাচ্ছি, এইদিকে ওরা দুষ্টুমি করছে আর আমি চা খাচ্ছি। তো কালকে তো চাটা কিছুই খাওয়া হয়নি, যেহেতু একাদশীতে ছিলাম, কিছুই খাইনি, ওই জন্য আমি ভাবলাম একটু চা করে খাই। আর এখন তো দুধ চা প্রায় বন্ধই করে দিয়েছি, চাটাই বেশি খাই, লাল চাটা। তো চাটা খাওয়া হয়ে গেছে, এদিকে মেয়েরও খাওয়ানো হয়ে গেছে সকালবেলায়। আর এই যে আমরা টিফিন করতে বসে গেছি এখানে, এই দেখো মুড়ি, তরকারি আর শশা। আর এদিকে খাচ্ছি কোথাও হলো তো উঠানে, মানে রোদ ছিল, শীত শীত লাগছিল, ওই জন্য হলো খাচ্ছে। আর আমার মেয়ে দেখো চটি দুটো পাশে নিয়ে খাচ্ছে, বলছি ঝাল, শুনবে না ছোটোটা। এই যে বড় মেয়েও খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে ছোটো মেয়েকে স্নান টান করিয়ে নিয়েছি। তো এই দেখো এখানে এক কাণ্ড হয়েছে, এখানে ওকে নেল পালিশ পরিয়ে দাও, পরিয়ে দিয়েছে, এখন একটা নেল পালিশ মানে ঘেটে গেছে বলে এখন রাগ করে কান্না করছে, এখন আমাকে দাও আর একবার পরিয়ে দাও। এই দেখো পায়েও পড়েছে, এই পায়ে পড়েছে, এই পায়ে পড়েছে, এখন রাগ হয়ে গেছে, একটা আঙুল ঘেটে গেছে বলে এখন ওই একটা আঙুলকে লাগিয়ে দাও। তো এই দেখো, তখন এই যে আবার গেলাম, ওই যে এর ভিতরে নেল পালিশ নেই, শেষ হয়ে গেছে, এখন ওইটাই পড়বে। তো এই দেখো, তো এই যে নেল পালিশটা খুলে এই দেখো আবার আঙুলে লাগিয়ে দিচ্ছি। মানে এত পরিমাণে দুষ্টুমি করে কি বলবো তোমাদেরকে, আর সব কিছুই অন ক্যামেরায় দেখাতে পারি না ওর দুষ্টুমিগুলো। ওই দেখো আবার ফু দিয়ে দিয়ে শুকাচ্ছে, মানে এত পাকা পাকা কথার এত পাকা বুড়ি, কি বলবো তোমাদের। ওই দেখো দেখাতে বলছি কীরমভাবে দেখাচ্ছে দেখো। এই দেখো আবার রেগে যাচ্ছে, ভীষণ রাগ, একটুতেই শুধু শুয়ে পড়বে, ধুলোই গড়াগড়ি দেবে, এই করবে। তারপরে ওই যে ওকে স্নান টান করিয়ে এবার খাওয়াবো বলে দুধটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে তো শাক খেতে হয়, এখানে আছে শাক, শাক ভাজা করবো বেগুন দিয়ে, আর বেগুন ভাজা। আর এইদিকে তোমার গিয়ে হবে আলু পোস্ত আর ডাল, আজকে নিরামিষ খেতে হয়, খাবো। আর এই যে স্নান টান করে মেয়েকেও খাওয়াতে বসে গেছি। হাসছে দেখো কেমন, আবার হাতে দুটো বিস্কুটও নিয়েছে, মানে সব একসাথে খাবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ওই দেখো ওকে খাওয়াচ্ছি আর এদিকে বক বক করছি। দুধ মোটেই খেতে চায় না, যদিও বা খাই ওই বকে ঝকে খাই। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চললো ঠাম্মির বাড়ি। এরকম একটা পিঁপড়ে লেগেছে, পিঁপড়েটাকে সরাচ্ছে, ওই দেখো এখন জুতো পায়ে দিয়ে ছুটবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।